আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো। আজকে আমি সেট অধ্যায়ের নবম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি বিশ্বাস করি তোমরা যারা নিয়মিত বাকি যে লেকচারগুলো দেখেছো তোমাদের জন্য আজকের আলোচনাটি অত্যন্ত সহজ বলে মনে হবে, কারণ এখানে অবশ্যই ধারাবাহিকতাটা কিন্তু বজায় রাখা হয়েছে। যাই হোক, আজকে ৩ সেটের সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে আজকের এই আলোচনার শেষে। যাই হোক, আজকের আলোচনার মাধ্যমে আমরা সেট অধ্যায়ের আলোচনাটা আপাতত শেষ করব। তারপরও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা এগুলো যদি ইনবক্সে লিখো তাহলে বা কমেন্টস বক্সে লিখো, তাহলে আমি সেগুলো নিয়ে আবারও আরেকটি লেকচার এখানে সংযুক্ত করব। যাই হোক, আমরা শুরু করি। লক্ষ্য করো, একটি শহরে এক্স, ওয়াই এবং জেড নামের 3টি পত্রিকা প্রকাশিত হয়। ওই শহরের 60% লোক এক্স পত্রিকা এবং 54% লোক ওয়াই পত্রিকা, 45% লোক জেড পত্রিকা এবং 38% লোক এক্স ও ওয়াই পত্রিকা এবং 32% লোক ওয়াই এবং জেড পত্রিকা, 28% লোক এক্স এবং জেড পত্রিকা পড়ে, কিন্তু 12% লোক কোনো পত্রিকাই পড়ে না। কতজন লোক উভয় পত্রিকা পড়ে যখন ওই শহরে 10 লক্ষ লোক বাস করে? এটা হচ্ছে টোটাল সংখ্যাটা, নাম্বার অফ ইউ। ঠিক আছে, এখানে শতাংশে মানে পার্সেন্টেজে দেয়া আছে। আমরা এটাকে আগে পূর্ণ সংখ্যাতে নিয়ে যাব, তারপরে আমরা আমাদের অঙ্কটা করব। যাই হোক, আমরা প্রথমে ধরে নিচ্ছি যে মোট লোকের সেটটাকে ধরে নিচ্ছি ইউ দ্বারা, যেখানে নিলাম যে মোট লোকের সেট হচ্ছে ইউ, আর এক্স পত্রিকার পাঠকের সেট হচ্ছে এ। আমি ইচ্ছা করলে এটা এভাবেও লিখতে পারতাম, না লিখলেও মানে এটাকে যে এক্স পত্রিকা পাঠকের সেট এক্স দ্বারাই প্রকাশ করতে পারতাম, আরও সুবিধা হইতো। ওয়াই পত্রিকার পাঠকের সেট হচ্ছে বি, জেড পত্রিকার পাঠকের সেট হচ্ছে সি। এখন আমরা এটাকে যদি সংখ্যায় নিয়ে যাব, এখন এতটুকু দেখালাম, এবার ওই পেজে চলে যাচ্ছি। লক্ষ্য করো যে নাম্বার অফ ইউ সমান হচ্ছে 10 লক্ষ। তাহলে নাম্বার অফ এ সমান কি হবে? 10 লক্ষের কত পার্সেন্ট? 60%, তার মানে 6 লক্ষ। নাম্বার অফ বি সমান হচ্ছে 10 লক্ষের 54%, তার মানে 5,40,000। নাম্বার অফ সি সমান হচ্ছে 45%, 4,50,000। আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি 38%, তার মানে 3,80,000। এই 10 লক্ষের 38% হচ্ছে 3,80,000। নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, এটা হচ্ছে 10 লক্ষের 32%, তার মানে 3,20,000। আর নাম্বার অফ এ ইন্টারসেকশন সি 10 লক্ষের 28%, তার মানে 2,80,000। আর সর্বশেষ যেটা কোনো পত্রিকাই পড়ে না, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম, এটা হচ্ছে 10 লক্ষের 12%, তার মানে 1,20,000। এই হচ্ছে আমাদের সার্বিক তথ্যগুলো। যেই অঙ্কের মধ্যে যে তথ্যগুলো প্রশ্নের মধ্যে দেয়া আছে, এই মানগুলো আমরা বের করে রাখলাম। এখন আমরা কাজ শুরু করি। যে লক্ষ্য করো, আমাদের প্রশ্নটা হচ্ছে কি, কতজন উভয় মানে সবগুলো পত্রিকা পড়ে? 3 ধরনের পত্রিকাই পড়ে, এটা বের করতে হবে। তাহলে আগে আমরা বের করব কি, কোনো না কোনো পত্রিকা পড়ে কতজন। লক্ষ্য করো, আমার টোটাল জনসংখ্যা আছে কত? 10 লক্ষ। এর মধ্যে পত্রিকা পড়ে না কত? 1,20,000। তাহলে আমি 10 লক্ষ থেকে যদি 1,20,000 বাদ দিয়ে দেই, তার মানে কি বাকিরা কোনো না কোনো পত্রিকা পড়ে। এটাকে যদি আমি বের করে নিতে পারি, তাহলে আমরা মূল সূত্র যেটা আছে সেটা লিখলে আমাদের আনসারটা চলে আসবে। অঙ্কটা ছোট্ট, লক্ষ্য করো। আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ কোনো না কোনো পত্রিকা পড়ে, সেটা হচ্ছে মোট জনসংখ্যা থেকে পত্রিকা পড়ে না এমন সংখ্যাটা আমরা কি করব? বাদ দিয়ে দেব। তাহলে আসছে কত? 8,80,000 জন কোনো না কোনো পত্রিকা পড়ে। এখন আমরা এটার মূল সূত্রটা যেটা আছে এটা লিখব। আবার নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস এ বি এর কমন অংশ মাইনাস বিসি এর কমন অংশ মাইনাস এসি এর কমন অংশ প্লাস এবিসি এর কমন অংশ। আমরা এই সূত্রটা সম্পর্কে এখন মোটামুটি জানি, কারণ বিগত ইয়েতে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। এখন দেখো, এটার মান আমরা এখন বের করছিলাম, বসিয়ে দিলাম 8,80,000। নাম্বার অফ এর মান 6 লক্ষ, নাম্বার অফ বি এর মান 5,40,000,
নাম্বার অফ সি এর মান 4,50,000, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান 3,80,000, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি এর মান 3,20,000, নাম্বার অফ এ ইন্টারসেকশন সি এর মান 2,80,000 প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখন লক্ষ্য করো, এখানে যদি জাস্ট আমি যোগ বিয়োগের কাজটা যদি সম্পন্ন করি তাহলে আমি এটার মান পেয়ে যাব। তাহলে এটা 8,80,000 এদিকে রাখলাম, আর এদিকটায় যোগ বিয়োগ করে নিলাম আমি। কত হলো? 6,10,000। এখন এই 6,10,000কে আমি এই পাশে নিয়ে আসবো, সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসবো। লক্ষ্য করো, তাহলে কত আসতেছে? 2,70,000। ঠিক আছে, এটি হচ্ছে 3 ধরনের পত্রিকা পড়ার লোকের সংখ্যা, অর্থাৎ এতজন সব ধরনের পত্রিকা কি করে পড়ে। দেখো, সহজ একটি অঙ্ক, ছোট্ট একটি অঙ্ক। এবার পরবর্তী অঙ্কটা আমি যাচ্ছি। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বার্ষিক শিক্ষা সফরের 140 জন ছাত্রীর মধ্যে 80 জন মাংস, 70 জন মাছ এবং 60 জন ডিম খায়। 10 জন 3 প্রকারের খাবার খায়, 30 জন মাছ ও মাংস খায়, 32 জন মাংস ডিম খায়, কতজন মাছ ও ডিম খায়? ঠিক আছে, আমরা এটা বের করব। তার আগে আমরা ধরে নিচ্ছি যে মোট শিক্ষার্থীর সেট হচ্ছে নাম্বার অফ, শিক্ষার্থীর সেটকে প্রকাশ করলাম ইউ দ্বারা। যারা মাংস পছন্দ করে তাদেরকে প্রকাশ করলাম এ দ্বারা, মাছ পছন্দকারীদেরকে প্রকাশ করলাম বি দ্বারা, ডিম পছন্দকারীদেরকে প্রকাশ করলাম সি দ্বারা। এখন আমরা এই প্রশ্নের মানগুলোকে প্রকাশ করব। তাহলে নাম্বার অফ ইউ সমান আমি লিখতে পারি 140, নাম্বার অফ এ সমান হচ্ছে 80, নাম্বার অফ বি সমান হচ্ছে 70, নাম্বার অফ সি সমান হচ্ছে 60। এখন নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে কত? আগে ওইটা নিয়েছি, তিনটা খাবার পছন্দকারীর সংখ্যা হচ্ছে 10 জন। এবার নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে কত? 30 জন, অর্থাৎ তারা মাংসও পছন্দ করে, মাছও পছন্দ করে, 30 জন। তারপরে আমরা সর্বশেষ যে মানটা দেয়া আছে যে মাংস এবং ডিম পছন্দ করে 32 জন। তাহলে এখন আমাকে বের করতে হবে মাছ এবং ডিম পছন্দ করে কতজন। ঠিক আছে, এটা বের করব। তো এটার জন্য আমরা সরাসরি অঙ্কটা করে ফেলতে পারি। ঠিক আছে, সরাসরি মানটা বসালে আমাদের এটা বের হয়ে যায়। লক্ষ্য করো, আমরা যদি যে এখানে একটু কথা বলবো যে যারা পিকনিকে গেছে বা যে শিক্ষা সফরে যায়, এখানে কোনো খাবার পছন্দ করে না এমন শিক্ষার্থী কিন্তু থাকে না। তার মানে যারা এখানে মোট সদস্য সংখ্যা আছে যে শিক্ষা সফরের, তারা প্রত্যেকেই কোনো না কোনো খাবার পছন্দ করে। এই কারণে আমি এটা সমান সমান লিখতে পারবো নাম্বার অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, এটা আমরা দেখালাম আগে কি কি তথ্যগুলো আমাদের আছে। ঠিক আছে, কোথায় কোন তথ্যটা আছে তুমি দেখে নিতে পারো, যে যে মানগুলো আছে আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা যে এই যে আমাদের দেখো গ্রিন যে অংশটা, এটার মান আমাকে বের করতে হবে, গ্রিন অংশটা। ঠিক আছে, তাহলে যাই হোক, আমরা গ্রিন এবং হলুদ দুইটা অংশ মিলেই এই মানটা বের করতে হবে। তাহলে আমরা এখন দেখো যাচ্ছি, এখানে খাবার পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 0। আমি একটু আগে বলছি যারা শিক্ষা সফরে গেছে এখানে কোনো খাবার পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা কিন্তু নাই। এজন্য মোট শিক্ষার্থীরাই তারা কোনো না কোনো খাবার পছন্দ করে। তাহলে খাবার পছন্দ করে না কতজন? 0। তাহলে আমি এখানে লিখতে পারি নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম সমান হচ্ছে কত? 0। ঠিক আছে, এখানে খাবার পছন্দকারী করে না এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 0। তাহলে আমরা মোট শিক্ষার্থী থেকে যদি খাবার পছন্দ করে বের করতে চাই, তাহলে আমরা মোট শিক্ষার্থী থেকে পছন্দ করে না এমন সংখ্যাটা বাদ দেব। তাহলে মোট শিক্ষার্থী কত? আমার 140, আর পছন্দ করে না 0। তার মানে 140 জনই কোনো না কোনো খাবার কি করে? পছন্দ করে। এখন আমি এটার মূল সূত্রটা লিখবো, লিখতে আমার কাজ শেষ হয়ে যাবে। আবার আমরা লিখলাম নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। লক্ষ্য করো, এটার মান আছে আমার কাছে, এটার মান আছে, 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 এটার মান আছে। তাহলে আমার এটার মান অটোমেটিক এখান থেকে কি হবে? বের হয়ে যাবে। তাহলে আমার কাজ শেষ। আমরা এটার মান বসালাম কত? 140। ঠিক আছে, এটার মান 80, এটার মান 70, এটার মান 60, এটার মান হচ্ছে 30, এটার মান 32, এটার মান 10।
আর এখন দেখো এদিকে যোগ বিয়োগ করে নিচ্ছি, এদিকে থাকবে 140 আর এদিকে হচ্ছে 158 যোগ বিয়োগ করার পর মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। এখন আমি নাম্বার অফ বি ইন্টারসেকশন সিটাকে বাম পাশে নিয়ে আসব আর 140টাকে ডান পাশে নিয়ে আসব। লক্ষ্য করো, তাহলে মাছ ও ডিম পছন্দকারীর সংখ্যা হচ্ছে কতজন? 18 জন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কটার সমাধান। আমরা তৃতীয় অঙ্কটা যদি দেখি, একটি বাজার জরিপ দল 100 জন সফট ড্রিঙ্কস ভোক্তার উপর জরিপ চালিয়ে নিম্নলিখিত তথ্য প্রদান করলেন, যেখানে এ হচ্ছে কোক, বি 7 আপ এবং সি হচ্ছে মোজো। অর্থাৎ 3 ধরনের ড্রিঙ্কস আছে এখানে। একে প্রকাশ করছে, মানে কোককে প্রকাশ করছে এ দ্বারা, মানে 7 আপকে প্রকাশ করছে বি দ্বারা, মোজোকে সি দ্বারা। তাদের এই যে তালিকাটা এরকম এবিসি, অর্থাৎ 3 ধরনের ড্রিঙ্কস পছন্দকারীর সংখ্যা হচ্ছে 3 জন, আর 2 ধরনের এ আর বি পছন্দকারীর সংখ্যা হচ্ছে 7 জন, আর বি সি পছন্দকারীর সংখ্যা হচ্ছে 13 জন। অর্থাৎ 7 আপ এবং মোজো পছন্দ করে 13 জন। তারপরে এ আর সি অর্থাৎ কোক এবং মোজো পছন্দকারীর সংখ্যা হচ্ছে 18 জন, আর এ পছন্দকারী অর্থাৎ কোক পছন্দকারীর সংখ্যা হচ্ছে 42 জন, 7 আপ পছন্দকারী 17 জন, আর মোজো পছন্দকারী হচ্ছে 27 জন। টোটাল হচ্ছে 100 জন। এই 100 জনের উপর তারা জরিপ চালাইয়া দেখাইছে যে এই তথ্যটা পাইছে। এই তথ্যটা আসলে নির্ভরযোগ্য কিনা, সঠিক কিনা, এটা এখন আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আমরা এখন দেখি ছোট্ট একটা অঙ্ক। লক্ষ্য করো, আমরা লিখলাম নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান, এটার সূত্রটা আমরা লিখে ফেললাম। এটার প্রত্যেকটার মান কিন্তু আমাদের কাছে দেয়া আছে, আমরা বসিয়ে দিলাম। দেখো 42, 17, 27, -7, -13, -18, +3, যেই মানগুলো দেয়া আছে আমরা এগুলো লিখে নিলাম। দেখো আসছে কত? 51। এখন আমার কথা হচ্ছে এই মানটা, তারা তো এই 100 জন ভোক্তার উপর জরিপ চালিয়েছে, তার মানে এটার মান কত হওয়ার কথা ছিল? 100 হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কত? 51। তার মানে এই জরিপটা সঠিক ছিল না, নির্ভরযোগ্য না। যখনই এই জরিপটার মান 100 হবে, তাহলে এই জরিপটা সঠিক, নির্ভরযোগ্য। যদি তার 100-র চেয়ে বেশি বা কম হয়, তাহলে এই জরিপটা আসলে সঠিক না। এজন্য আমরা লিখছি, দেখো এখানে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান হচ্ছে 51 ইজ নট ইকুয়াল টু 100। সুতরাং উক্ত জরিপটি নির্ভরযোগ্য নয় বা সঠিক নয়। এই হচ্ছে আমাদের এই অঙ্কটি। চতুর্থ অঙ্কটা যদি আমরা যাই, একটি কারখানার 2000 শ্রমিকের উপর জরিপ চালিয়ে দেখা দেখা গেল যে, এখানে ভুল হয়েছে, দেখা গেল যে 48% শ্রমিক কফি পছন্দ করে, 54% শ্রমিক চা পছন্দ করে এবং 64% শ্রমিক ধূমপান পছন্দ করে। মোট শ্রমিকের 28% চা ও কফি, 32% চা ও ধূমপান এবং 30% কফি ও ধূমপান পছন্দ করে। মাত্র 6% এগুলোর কোনোটি পছন্দ করে না। আমরা প্রথমেই যে অঙ্কটা করেছিলাম, এই শতকরা অংশটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসছিলাম। অর্থাৎ এই যে 2000 শ্রমিকের মধ্যে যে 48% শ্রমিক কফি পছন্দ করে, তাদেরকে আমরা যে পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো। এখন তার আগে আমরা লিখলাম, এটাকে ধরি মোট শ্রমিকের সেট হচ্ছে ইউ। আমরা এগুলো, তার আগে প্রশ্নগুলো আমরা নিয়ে নেই। 3টি পছন্দ করে এরূপ শ্রমিকের সংখ্যা কত? অর্থাৎ ধূমপান, চা, কফি সবগুলোই পছন্দ করে এরকম শ্রমিকের সংখ্যা কতজন, এটা বের করব। তারপরে দ্বিতীয়টা হচ্ছে কতজন শ্রমিক চা ও ধূমপান পছন্দ করে, 2টা বলছে। আর শুধু কফি পছন্দ করে এরূপ শ্রমিকের সংখ্যা বের করো। এই 3টা প্রশ্ন এখানে। যাই হোক, আমরা এখন শুরু করি। যে আমরা ধরে নিচ্ছি যে মোট শ্রমিকের সেটকে প্রকাশ করলাম ইউ দ্বারা, আর কফি পছন্দকারী শ্রমিকের সেটকে প্রকাশ করলাম এ দ্বারা, চা পছন্দকারী শ্রমিকের সেটকে প্রকাশ করলাম বি দ্বারা, ধূমপান পছন্দকারী শ্রমিকের সেটকে প্রকাশ করলাম সি দ্বারা। এখন যদি আমরা মানগুলোকে লিখি, দেখো দেয়া আছে নাম্বার অফ ইউ সমান 2000, অর্থাৎ মোট শ্রমিকের সংখ্যা কত? 2000। নাম্বার অফ এ সমান 2000-এর 48% কত? 960। নাম্বার অফ বি সমান 2000-এর 54% সমান কত? 1080।
নাম্বার অফ সি সমান 2064% 1280। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান কত 560 28%-এর হিসাবে। নাম্বার অফ বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 640। নাম্বার অফ এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 600। আর নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম যেটা 6% ছিল, এটা টোটাল সংখ্যা হচ্ছে 120। আমরা এখানে মানগুলো বের করে নিলাম। এখন আসি যে আমাদের প্রশ্নগুলো করছে। প্রথম প্রশ্নটা ছিল তিনটাই পছন্দ করে, অর্থাৎ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান কত। তারপরে দ্বিতীয়টা হচ্ছে যে শুধুমাত্র বি ও সি পছন্দ করে, অর্থাৎ চা ও ধূমপান পছন্দ করে, এরকম সংখ্যাটা আমাকে বের করতে হবে। তার মানে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। 3 নম্বরে যে শুধুমাত্র কফি পছন্দ করে, চাও পছন্দ করে না, ধূমপানও পছন্দ করে না, এরকম সংখ্যাটা আমাকে বের করতে হবে। যাই হোক, আমরা অঙ্কটা শুরু করি। এখন প্রথমে আমরা যেভাবে শুরু করব, লক্ষ্য করো যে টোটাল শ্রমিকের সংখ্যা থেকে যারা কোনোটি পছন্দ করে না এমন সংখ্যাটা বাদ দেব। তাহলেই দেখবা আমাদের পরবর্তী ধাপে আমরা এই প্রথম যে সমস্যাটির সমাধান বের করতে পারবো। আমরা লিখলাম, আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান হচ্ছে নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম। তাহলে এটার মান হচ্ছে কত 2000, আর এটার মান হচ্ছে 120। তার মানে রইল কত 1880 জন। তারা কি করে যে কোনোটা না কোনোটা পান করে। ঠিক আছে, তাহলে এখন লক্ষ্য করো এটার যে মূল সূত্রটা আমি এটা লিখবো যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ A intersection B minus number of B intersection C minus number of A intersection C plus number of A intersection B intersection C। এখন লক্ষ্য করো A ইউনিয়ন B ইউনিয়ন C এর মান কিন্তু আমার কাছে আছে, এটা বসালাম। আর বাকি সবগুলোর মান আছে এটা ছাড়া, সবগুলোর মান আমি বসিয়ে দিলাম। লক্ষ্য করো তো, এখন এই যে অংশটা রয়ে গেছে, এখন যদি আমি এটাকে যোগ বিয়োগ করি তাহলে দেখবা এই অংশটার মান আমি পেয়ে যাব। তাহলে আমরা লিখলাম 1880, আর এদিকটা যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি কত 1520। এখন এই 1520কে আমি আমাদের সমান চিহ্নের বাম পাশে নিয়ে যাব। তাহলে 1880 বিয়োগ 1520। তাহলে আমি কি এখন লিখতে পারি এটা যোগ বিয়োগ করে যে ফলাফলটা আসবে এটাই হচ্ছে এটার মান। তার মানে নাম্বার অফ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে 360 জন। তারা কি করে তিনটিই পছন্দ করে, অর্থাৎ চাও পছন্দ করে, কফিও পছন্দ করে এবং ধূমপানও পছন্দ করে। ঠিক আছে, এবার আমরা যদি দ্বিতীয় সমস্যাটি যাই তাহলে লক্ষ্য করো চাও ধূমপান পছন্দ করে কিন্তু কফি পছন্দ করে না। ঠিক আছে, তার নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এখন এই বিসি এর দেখো নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস তিনটার কমন অংশ। তাহলে এটার মান আমাদের কাছে আছে, এটার মানও এখন আমাদের কাছে আছে, আমরা এটি বসিয়ে দিলাম। লক্ষ্য করো 640 মাইনাস 360, এখন যেটা বের করছি সমান কতজন 280 জন। এরা চাও ধূমপান পছন্দ করে কিন্তু কফি পছন্দ করে না। সর্বশেষ যেটা ছিল শুধুমাত্র কফি পছন্দ করে, চাও ধূমপান পছন্দ করে না। ঠিক আছে, এটা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, এই সূত্রগুলো এখন আমরা মোটামুটি জানি। তাহলে এটার মান কত আমরা বসালাম, এটার মান বসাবো, এটার মান বসাবো, এটার মান বসাবো, সবগুলোর মান কিন্তু আমাদের কাছে আছে। এখন আমরা মান পেলাম কত 160 যোগ বিয়োগ করে। তাহলে শুধুমাত্র কফি পছন্দ করে এমন শ্রমিকের সংখ্যা হচ্ছে 160 জন। ঠিক আছে, এই ছিল আজকের আমাদের আলোচনা। তাহলে আজকের এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। ধন্যবাদ সবাইকে।